তোমার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, তুমি যদি জীবনে বেয়াদবি করে থাকো, বাবার বাটা জড়ায়া ধরিয়া ক্ষমা চাও, মায়ের পা ধরিয়া ক্ষমা চাও। জীবনে আর ধমক নিয়ে কথা বলিও না। নচেত যদি তুমি পিতা মাতার কাছ থেকে তোমার এই কষ্ট দেওয়াগুলো তুমি যদি ক্ষমা করিয়ে না নিতে পারো, জাহান্নামের আগুনে জ্বলবে। ও যুবক, আমার আল্লাহ বলে, আমার আল্লাহর কোনো কথা মিথ্যা নয়, আল্লাহর কথা সত্য। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পিতা এবং মাতার মাধ্যমে। আমরা এই দুনিয়ার জমিন আমরা দেখেছি। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? সময় তো ভাইরা আমার, তো পিতা মাতা ছোট্ট থেকে শুরু করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে কষ্টের পর কষ্ট করে লালন করে পালন করে বড় করে একটা পর্যায়ে যখন সন্তান সুন্দরভাবে চলতে পারে, ফিরতে পারে, তার যোগ্যতায় সে হাঁটতে পারে, চলতে পারে। বর্তমান পরিস্থিতিটা এমন হচ্ছে ওই সন্তান পিতামাতাকে তখন ভুলে যায়। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা, আল্লাহ পাক আদেশ করেছেন যে তোমরা ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? জোরে বলেন, কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? ভাইরা আমার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, হৃদয়ের কান দিয়ে শুনুন, আমার আল্লাহ বলতে